হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ, দুর্দান্ত স্বাদের একদম ইউনিক ছানা পটলের কালিয়া। ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সবকিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। স্পেশাল একটি রান্না, কিন্তু তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু খোসা সাইডে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এখন আমি এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে তেল মশলা এর মধ্যে প্রবেশ করতে পারে। সবগুলো পটলের আমি কাট লাগিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন পটলের গায়ে লবণ এবং হলুদটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি পটলগুলোকে ভেজে নেব, তার জন্য পটলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই পটলগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ পটলটা ভাজা হতে থাক, এদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে একটি বাটির মধ্যে নিয়েছি এক টুকরো আদা এবং দুটো কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, 1 টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু সাইডে রেখে দেবো। এই কাজটা আগে থেকেই করে রাখতে হবে। এদিকে পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে একটি তেজপাতা নিয়েছি আর 2 টুকরো করে দিয়ে দিলাম। 1 টুকরো নিয়েছি দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিয়েছি। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটানো টক দই। দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। দইটা মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প জল দিয়ে দিলাম এবং এখানে 500 দুধের ছানা আগে থেকে আমি কেটে রেডি করে রেখেছিলাম। ছানাটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। ছানাটা এখন আমি দিয়ে দিলাম। ছানাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হবে, তরকারিটা তত বেশি টেস্টি খেতে লাগবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। পটল এবং মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আবার একটু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে দেখে নেবেন। আমার কাছে একটু লবণটা কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। তরকারিটা একটু ফুটে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে মিষ্টি হয় না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখাই হবে,
আমি যেহেতু রুটির সঙ্গে পরিবেশন করব তাই আমি একটু মাখামাখাই করেছি। আপনারা যদি ভাতের সঙ্গে পরিবেশন তাহলে একটু গ্রেভি রাখবেন। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই রান্নাটা খুবই দারুণ স্বাদের খেতে লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ফ্রাইড রাইস, সাদা ভাত, এমনকি রুটির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।